নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। একবার ভাবুন তো, যে মানুষটাকে এত কষ্ট করে পেয়েছিলেন আপনি আপনার জীবনে, সেই মানুষটা, তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হচ্ছে, সে চলে যেতে চাইছে। এই মানুষটাকে জীবনে আনতে আপনি কি খুব সহজে আনতে পেরেছিলেন? নিশ্চয়ই না। কিন্তু মানুষটা চলে যাচ্ছে। আজকালকার দিনে কি জানেন তো, একটা ভালো মানুষ জীবনে খুঁজে পাওয়া, ভালো মনের মানুষ, ভালো মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর ব্যাপার। আর এই মানুষটা যিনি চলে যাচ্ছেন বা যিনি ছেড়ে চলে গেছেন, তার জন্য কেন আপনার ঘুম হয় না? কেন আপনার বুকের মধ্যে উথাল পাতাল? কেন তাকে ছাড়া কিছু ভালো লাগে না? কারণ সেই মানুষটা আপনার নিজের মতো হয়ে গিয়েছিল। মানে তাকে এমনভাবে আপনি নিজের করে ভেবেছিলেন যে আর কিছু আপনি ভাবতে পারেননি। তার সাথে আপনার অনেক কিছু স্যুট করে গিয়েছিল, যে কারণে তাকে এতখানি ভালো লেগে গিয়েছিল আপনার। আর সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে যেতে চাইছে, বা তিনি আপনাকে ইগনোর করছেন। এটাই হলো ব্যাপার। এবার আমি আজ এমন কিছু কথা বলবো যাতে এই মনের মানুষ বা ভালোবাসার মানুষটি আপনাকে ছেড়ে থাকতে পারবে না। এবং আপনি যদি নতুন কোনো সম্পর্ক শুরু করতে যেতেও চান, তাহলেও এমন কিছু ট্রিক্স আপনার ফলো করা উচিত যাতে কিন্তু এই ধরনের কোনো সমস্যা আপনার জীবনে এসে উপস্থিত না হয়। কিছু কিছু মানুষের জীবনে তো এই রকম সমস্যা ঘটতেই থাকছে। মানে পার্টনার সাথে তাদের রিলেশন শুরু হচ্ছে, প্রথম দিকে সম্পর্ক খুব ভালো, তারপর আস্তে 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 ইগনোরেন্স, তারপর ব্লক করে দেওয়া, এটা চলছে। কিছু কিছু মানুষের কিন্তু অন্যদিকে সম্পর্ক ভীষণ ভালো চলছে, বছরের পর বছর চলছে, এবং যত দীর্ঘ সময় যাচ্ছে, যত তাদের সময় অতিবাহিত হচ্ছে, তত কিন্তু প্রেম আরও বেড়ে চলেছে। এই মানুষগুলো যাদের এই রকম সিচুয়েশান, তারা কি এমন ট্রিক্স ফলো করছেন লাইফে যে তাদের এরকমভাবে রিলেশনশিপ দিন দিন সুন্দর হয়ে উঠছে? সেই কথাটা আপনাদের জেনে রাখা খুব দরকার। কারণ আজকের দুনিয়ায় জানেন তো, যে মানে কি বলবো, আপনি যদি কাউকে ছেড়ে চলে যান বা কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায়, এই যে মন খারাপ করার ব্যাপারটা, আগেকার দিনে কি হতো, যখন এত বেশি মানে সোশ্যাল মিডিয়া ছিল না, তখন মানুষ কিন্তু মন খারাপটা সত্যিই মন খারাপের মতো করেই তাদের হতো। অন্য কোনো দিকে তাদের মনটা ডাইভার্ট করার সুযোগ তাদের ছিল না। তো আজকালকার দিনে কী হয় বলুন তো, মন খারাপ হলো একটু রিলস দেখি, মন খারাপ হলো ওই কোনো সিনেমাটা দেখি, তমুক ভিডিওটা দেখি, এই ফেসবুক স্ক্রল করছি, এই ইনস্টা স্ক্রল করছি, এই ইউটিউব স্ক্রল করছি, করতে 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 কোন সময় আপনার মনটা ঘুরে গেল, সময় চলে গেল। ওইভাবেই কিন্তু জীবনটা অনেকেই চালিয়ে দিচ্ছেন। মানে তারপর এই বিভিন্ন রকম ডেটিং অ্যাপ রয়েছে, সেখান থেকে বান্ধবী বা বন্ধু খুঁজে বার করা, নানান রকমের, সেগুলো তো আছেই। ছেলে এবং মেয়েরা প্রত্যেকে এই কাজগুলো করছেন। তাই কি বলবো, এই প্রেমের ফাঁদ পাতা ভুবনে তাতেই কিন্তু সবাই মজেছেন। এবং বেশিরভাগ, সবাই বলবো না, বেশিরভাগ মানুষ কিন্তু এইভাবেই নিজেদের জীবনটাকে অতিবাহিত করছেন। তাই সম্পর্কের মূল্য বোঝা, সেটাকে মিস করা, সেটাকে ধরে রাখার চেষ্টা করা, এখানে কিন্তু ব্যাপারটা অনেক ফিকে হয়ে যাচ্ছে। অর্থাৎ সেখানে কিন্তু এফোর্টটা দিতে চাইছেন না। কিন্তু প্রথম দিক থেকে যদি কিছু আপনি ট্রিক্স ফলো করেন, তাহলে এই সিচুয়েশন আপনার জীবনে এসে উপস্থিত হবে না। তো এই সিচুয়েশনগুলো কি এবং কেন সেগুলো হয়, সেটাই এবার আসছি। এই যে যখন মানুষ প্রথম প্রেমে পড়ে, যাদের ক্ষেত্রে সিচুয়েশনগুলো ঘটে, যারা যখন প্রেমে পড়ে, তখন কি হয় বলুন তো, সেই মানুষটা আসার আগেও অবধি জীবনে যা যা কিছু ছিল, হয়তো ওই মানুষটা খুব ভালোভাবে নিজেকে ফিটফাট রাখতো, সুন্দর রাখতো, সাজিয়ে গুজিয়ে রাখতো, সেগুলো সব ছেড়ে দেয়। মানে তার সাথে যখন খুব ফ্রেন্ডলি হয়ে গেল, আরে ওর সাথে দেখা করতে গেলে এত সাজগোজ করার কী আছে, ওর সাথে গল্প করলে এত সাজগোজ করার কী আছে, মানে একটা ক্যাজুয়াল ব্যাপার সব কিছুতে। তো এইগুলো হয়ে যাচ্ছে। তারপরে এটা হচ্ছে যে যেগুলো পছন্দের জিনিস ছিল, যেগুলো ভালো লাগার বিষয়বস্তু ছিল, যেমন বন্ধু বান্ধব, বাবা মা, সব কিছুকে জলাঞ্জলি দিয়ে শুধু এই একটি মানুষের পেছনে পড়ে থাকা, এবং তাকেও বলা যে এই তুমি না ওর সাথে মিশো না, তুমি না এই জায়গায় যেও না, তুমি না ওরা ভালো নয়, তুমি কেন ওদের সাথে মিশছো, এদের সাথে কথা বলা আমি একদম পছন্দ করছি না। এইভাবে যে বেঁধে ফেলা সব কিছুকে, মানে সেই মানুষটাকে বেঁধে রাখার চেষ্টা করা, এতে কিন্তু কি হয়, মানুষটার জীবনটা হাঁসফাঁস অবস্থা হয়ে আসে। নিজের তো সব কিছু চুলো ধরে পাঠিয়েই দিয়েছে, এবং ওই মানুষটার জীবনটাকেও একদম মানে কন্ট্রোল করতে চাওয়া আর কি, গ্রিপে আনতে চাওয়া, সেই ব্যাপারটা করতে চাওয়া। এবং তাতে কি হয়, বা
আর সামনের মানুষটা না দম বন্ধ হয়ে আসে, যতই ভালোবাসুক না কেন এদিকের মানুষটা, ওর না ভালোবাসার ফাঁসে যেন মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে। এর সাথে কথা বলে না, ওর সাথে কথা বলে না, এই জায়গায় যেও না, এটা করো না, ওটা করো না, মানে না না না, অলওয়েজ না, সব কিছুতে না, তুমি এটা করতে পারো না, না তোমার এটা ভালো দেখায় না। আরে এ কি, এইভাবে কি কেউ কাউকে কন্ট্রোল করে? ভালোবাসায় কিন্তু কন্ট্রোল চলে না। ভালোবাসায় কিন্তু বন্ধন যদি যত যত বাঁধতে চাইবেন, তত কিন্তু ভালোবাসার মানুষ এবং ভালোবাসা দূরে যাবে। তাই এই জিনিসটা কিন্তু একদম করা উচিত না। ব্যাপার যেটা, সেটা হচ্ছে কি, যে ভালোবাসা হবে মুক্ত আকাশের মতো, অর্থাৎ খোলা আকাশ, তাকে খোলায় ছেড়ে দিতে হবে। নিশ্চয়ই আপনার কাছে ফিরে আসবে, যত বাঁধবেন তত দূরে যাবে। পাখি যেভাবে খোলা আকাশে উড়ে বেড়ায়, সেইভাবে মুক্ত আকাশের মধ্যে ভালোবাসাকে উড়তে দিন। যদি উড়তে দিতে না পারেন, সে কিন্তু আপনাকে ছেড়ে যাওয়ার চেষ্টা করবে। আপনি সেই বিশাল ছায়াদানকারী বৃক্ষের মতন হন, যার উপর অনেকে আশ্রয় নিতে চায়, যেমন সেই রকমই সে উড়ে ফিরে ঠিক আপনার কাছেই আসবে, আপনার কাছেই আসবে। এমনভাবে তার উপর বিশ্বাসটা রাখুন, চোখ বন্ধ করে বলছি না, তার উপর নজরটা রাখুন, কোথায় যাচ্ছে কী যাচ্ছে সেই নজরটা রাখুন। কিন্তু কখনো এইভাবে সরাসরি বলতে যাবেন না যে ওখানে যেও না, এখানে যেও না, এটা করো না, ওটা করো না, সবাইতে দোষ দেখা, সবাইতে খুঁত ধরা, এগুলো যত করবেন তার কিন্তু আপনার প্রতি মানসিকতা তত বেশি নেগেটিভ হতে থাকবে। অর্থাৎ সে আপনাকে আর পছন্দ করতে চাইবে না, জানবে এই মানুষটা তো এত কন্ট্রোল যে করে, তার সাথে আমি থাকবই না, তার সাথে আমার থাকারই দরকার নেই, এরকমই ব্যাপারটা হবে। তাই আপনি ভালোবাসাকে খোলা মনে ছেড়ে দিন। অর্থাৎ আমি বলতে চাইছি যে তার ওপর বিশ্বাস করুন এবং তাকে বলুন যে আমরা একে অপরের প্রতি ভরসা রাখি, বিশ্বাস রাখি। তাই তুমি এমন কিছু কাজ করবে না যে আমি দুঃখ পাবো, এবং আমি এমন কিছু কাজ করব না যে তুমি দুঃখ পাবে। এইভাবে নিজেরা প্রমিস করুন এবং তাকে নিজের মতন থাকতে দিন, আপনিও থাকুন। অবশ্যই খোঁজ খবর নেবেন, কী করছে না করছে অবশ্যই খোঁজ নেবেন, কিন্তু তার একটা যেন টাইম লিমিট থাকে। নিজেও লিমিটে চলুন, তাকেও লিমিটে থাকতে দিন। কেউ যেন কারোর এখতিয়ার, কেউ কারোর লিমিট ক্রস করার চেষ্টা করবেন না। এবং আরও একটা জিনিস যেটা হয়, অ্যাবিউজ করা, অর্থাৎ তুমি এটা পারো না, তুমি ওটা পারো না, সবসময় করা, তাকে নিচু দেখানো না করে তাকে না আপগ্রেড করার চেষ্টা করুন, তার ভালো ভালো দিকগুলো তুলে ধরার চেষ্টা করুন। এবং কখনো তার পরিবার নিয়ে বা কোনো ফিনান্সিয়াল কন্ডিশন নিয়ে কখনো তাকে কিছু বলতে যাবেন না, অর্থাৎ মানে ছোট করা, যেটাকে সে কষ্ট পায় এমন কিছু করবেন না। তাহলে দেখবেন সম্পর্কের বাঁধনটা দেখবেন মজবুত হবে আপনাদের। নেক্সট যেটা আসবো আমি, সেটা হচ্ছে যে অনেকে যেটা করে বসেন ভুল, যে কিছু কিছু নেগেটিভ কথাবার্তা বলে বসেন, যেমন যদি চাকরি না পাই তাহলে বিয়ে হয়তো হবে না, হয়তো আমাদের সম্পর্কটা আমাদের পরিবার মেনে নেবে না, তাহলে কি আমাদের পালিয়ে বিয়ে করতে হবে? তাহলে যে যদি পরিবার না মেনে নেয়, তাহলে কিন্তু আমি পালিয়েও বিয়ে করতে পারবো না, তাহলে কিন্তু তোমায় আমায় ছেড়ে দিতে হবে, আমরা কিন্তু একসাথে থাকতে পারবো না যদি মেনে না নেয়। এরকমভাবে বলা, বা তুমি না আমার থেকেও বেটার কাউকে পেয়ে যেতে পারো, তুমি আমার থেকেও বেটার কাউকে ডিজার্ভ করবো, আমি তোমাকে ছাড়া থাকতেই পারি না, তুমি আমাকে তুমি আমাকে নিয়ে কী ভাবো? অর্থাৎ তুমি তো অন্য কারোর কাছে যেতেই পারো, কারণ তোমাকে অনেকেই ভালোবাসে, তোমাকে তো আমিই শুধু আছি যে তোমাকে ভালোবাসি, কারণ আমাকে তুমি ছাড়া আর তো কেউ ভালোবাসবে না, এরকম অনেকেই বলে বসেন। এবং এই মানুষটাকে না, সামনের মানুষটাকে প্রচণ্ড পরিমাণে মানে এত বেশি তেল দিয়ে দেন, যাকে বলবো, খারাপ বলে ফেললাম হয়তো, এত বেশি ওপরে তুলে ফেলেন, কিছু করার থাকে না, তার ইগোকে পুস্ট করে ফেলেন। হয়তো সেই মানুষটা এই ধরনের কথা ভাবছিল না যে অন্য কাউকে ডিজার্ভ করে, বা সে হয়তো চাকরি না পেলে পালিয়ে যেতে হবে, বা পালিয়েও বিয়ে করা যাবে না, বাড়ির পছন্দ করা ছেলে পাত্র বা পাত্রীকে বিয়ে করতে হবে, এই কথাগুলো তো হয়তো মাথাতেই আসেনি। সে হয়তো আপনার সাথেই প্রথম থেকে থাকতে চেয়েছে, কিন্তু আপনি তার কথাগুলো মাথায় বরাবর 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 বলে বলে একটা এমন ছবি তৈরি করলেন যে সে না ব্যাপারটার মধ্যে মানে হঠাৎ করে ঢুকে গেল। মানে কি হলো, যে সে এইগুলোই ভাবতে থাকে, মাঝে মধ্যেই তার সাবকনসিয়াসে এইগুলো আসতে থাকে, হয়তো এরকম ধরনের স্বপ্নও দেখে, বা এরকম কোনো কিছু বাজে সিচুয়েশান তার মধ্যে মনে পড়ে যে যদি না হয়, যদি এরকমটা না হয়, যদি ওরকমটা না হয়, বা এই যে তুমি না বেটার কাউকে ডিজার্ভ করো, তোমাকে তো সকলেই ভালোবাসে, তোমায় তো দেখতে এরকম সুন্দর, তুমি তো এরকম ওরকম, মানে তুমি অনেকেই আমাকে ছেড়ে দিলেও চলে যাবে না তো, আমাকে ছেড়ে দিয়ে চলে গেলে কিন্তু আমি মারা যাবো, এরকম নানান রকম সিচুয়েশন। মানে তাকে বোঝানো হচ্ছে কি, তুমি আমায় ছেড়ে যেতে পারো,
তুমি এতটাই ভালো, এতটাই কোয়ালিটি সম্পন্ন যে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো, তোমার সামনে আমার কোনো কোয়ালিটি নেই, কোনো যোগ্যতাই নেই। এগুলো তাকে কিন্তু বারবার খাওয়ানো হচ্ছে, তাকে বোঝানো হচ্ছে। ফলে তো কী হয়, সে মানুষটা একসময় হয়তো দেখবেন ডিচ করে চলে গেল, অন্য কাউকে বেটার পেয়ে গেল, ডিচ করে চলে গেল। সে হয়তো এটা করতে চায়নি, কিন্তু বারবার বলে 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 তার মধ্যে কিন্তু জিনিসটা ঢোকানো হয়েছে, ইনজেক্ট করা হয়েছে। সে কিন্তু ভাবতে চায়নি প্রথম থেকে। এইটাই হচ্ছে ব্যাপার। তাই আজ থেকে গল্পগুলো হবে অন্য, অর্থাৎ সবসময় কথা হবে পজিটিভ। তুমিও যতটা দামি রিলেশনশিপে, আমিও ততটা দামি। দুজনের যেন রেসপেক্ট খুব ভালোভাবে থাকে, পরস্পরের প্রতি রেসপেক্ট যেন থাকে, এবং তার যতটা গুরুত্ব রিলেশনশিপে আপনারও যেন ততটাই গুরুত্ব থাকে। গুরুত্ব যদি সমান হয় তবেই কিন্তু ভালোবাসা বাড়বে। কারণ ওই যে কথা আছে না, তেলে জলে মিশ খায় না, অর্থাৎ একজন যদি তেল হয়, একজন যদি জল হয়, কখনো কি তাদের মিলেমিশে যায়? সেইটা হয় না। তাই জন্যে নিজেদেরকে ব্যালেন্স করার চেষ্টা করুন। কখনো একজনকে এতটাই আপ করে দেবেন না যে তার ইগোটা বুস্ট হতে হতে সে আপনাকেই ছেড়ে চলে যায়, যে এ তো কোনো বেকার মানুষ একটা, এর সাথে কী করে থাকবো আমি, এরকম না ভাবে। নেক্সট আমি যেটা আসবো, যে তাকে কি করে ভালোভাবে চিনবেন। তাকে এই যে বন্ধুবান্ধবদের সাথে আপনি আলাদা করতে চাইছেন, এর সাথে মিশো না, ওর সাথে মিশো না, এটা না করে বরঞ্চ তার গল্পগুলো শুনুন। শুধুমাত্র নিজেদের কথা না বলে তার পরিবারের গল্পগুলো শুনুন, তার বন্ধুবান্ধবদের গল্প শুনুন। মাঝে মধ্যে তাদের সাথে যদি মিট করায়, বন্ধুবান্ধবদের সাথে তাদের সাথেও মিট করুন আর কি। কারণ এই মানুষটাকে জানার জন্যে এই সমস্ত যে কথাগুলো বললাম, অর্থাৎ তার যে ছোটোবেলার গল্প, তার পেরেন্টসদের যে গল্প, তার বন্ধুবান্ধবদের যে গল্প, বা তারা যে গল্পগুলো করে বন্ধুবান্ধবরা, সেই ব্যাপারটা কী হয় বলুন তো, এই যে মানুষটাকে চেনার জন্যে যে যথেষ্ট। কারণ তারা একটা উপকরণ। এদের কাছ থেকে যে শোনা গল্পগুলো বা এদের সম্বন্ধে করা গল্পগুলো থেকে কিন্তু আপনি এই মানুষটা কীরকম আদতে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তাই একে যদি আপনি সব কিছু থেকে ছেড়ে আলাদা করে থাকতে বলেন, তাহলে কিন্তু আপনি এই মানুষটাকে কোনোদিনও চিনতে পারবেন না। তাই এই মানুষটাকে সবার থেকে আলাদা ভেবে নয়, আলাদা করে নিয়ে নয়, সবার সঙ্গে নিয়ে কীরমভাবে চলা যায় সেটার একটা আইডিয়া আপনি পেতে পারবেন যদিও সবার গল্প করে। মন খারাপ থাকলে কোথায় যায়ও, মন খারাপ হলে কী শোনেও, কীরকম কী পছন্দ করে, সব কিছু জানার চেষ্টা করুন। বন্ধুবান্ধবদের সাথে সব চেষ্টা করুন যে মিট করার। তারা বলবে যে এই মানুষটা কেমন। কারণ বন্ধুবান্ধবদের কাছে মানুষ কিন্তু মুখোশ পরে থাকে না, অনেক সময় মনের মানুষের কাছে বা পরিজন বা স্ত্রী বা হাজব্যান্ড, তাদের কাছে কিন্তু, ওয়াইফ বা হাজব্যান্ডের কাছে কিন্তু মুখোশ পরে মানুষ থাকতে পারে। বন্ধুবান্ধবদের তারাই একমাত্র যাদের কাছে মানুষ মুখোশ পরে থাকতে পারে না, পরিজনদের কাছে মুখোশ পরে থাকতে পারে না। এটাই হলো রিয়েলিটি। তাই সেভাবে চলার চেষ্টা করুন। নেক্সট আমি যেটায় আসবো, সারাদিন তার কাছে ঘ্যান প্যান না করে তোমায় ছাড়া আমি বাঁচবো না, তোমায় ছাড়া আমার জীবন অচল না বলে এটা বরঞ্চ তাকে বোঝান যে আমাকে ছাড়া তোমার চলবে না, তোমার জীবনটা আমি কিন্তু গড়তে সাহায্য করতে পারি। তুমি আমার সাথে থাকলে আমি তোমার জীবনটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারি। তোমার পাশে কেউ না থাকুক, দুঃখের দিনে আমি থাকবো, তোমার আনন্দের দিনে আমি থাকবো। তাকে পিঠে নিয়ে চলবো, এটাও তাকে বোঝান। অর্থাৎ আপনি তার সমস্ত বোঝা বইবেন, এটা তাকে বোঝান। তার বোঝা হয়ে উঠবেন না। অর্থাৎ আপনার দুঃখ কষ্টের গান তাকে শোনাতে যাবে না যে আমার কত দুঃখ, আমার কত কষ্ট, তোমায় ছাড়া আমি বাঁচবো না, তোমায় ছাড়া আমি মরে যাব, তোমায় ছাড়া, এই সমস্ত বোঝাতে যাবেন না তাকে। অর্থাৎ তিনি কিন্তু এগুলোকে ভয় পাবেন। তাকে আপনি যত বোঝাবার চেষ্টা করবেন, তোমায় ছাড়া আমি মরে যাব, তোমায় ছাড়া মুখ করে ফেলবো, এই যত কিছু বোঝাবার চেষ্টা করবেন, সে তত ভয় পেয়ে যাবে। এই বাবা, মানুষটা এরকম না কি রে বাবা, তাহলে তো এর সাথে থাকা যাবে না। এটাই হয়। বরঞ্চ তাকে এটা বলার চেষ্টা করুন যে আমি তোমার সাথে থাকলে আমি কিন্তু তোমার জীবনটাকে আরও বেটার বানাতে পারি, এবং সুখে দুঃখে আনন্দে আহ্লাদে সবেতে আমি তোমার সঙ্গে থাকবো, তুমি যেমন আমি তোমার সঙ্গে তেমন থাকবো। এইভাবে তাকে বোঝানোর চেষ্টা করুন। ভালোভাবে মগজের মধ্যে ব্যাপারটাকে ঢুকিয়ে দিন, যাতে সে বারবার আপনাকে ছেড়ে যেতে না পারে, একটা কারণে যে তার মনে এটাই থাকবে যে আপনার মতো মানুষ সে যেখানেই যাক না কেন কোথাও পাবে না। আপনার মতো এত আন্ডারস্ট্যান্ডিং, আপনার মতন একটা সুন্দর মনের মানুষ যে সবটা নিয়ে তাকে চলতে চায়, তার সব ভালো খারাপ নিয়ে তাকে চলতে চায়, এমন মানুষ সে কোথাও পাবে না, কোথাও গেলে পাবে না। এটাই যেন তার মনের মধ্যে থাকে। তাই সে আপনাকে ছাড়তেও পারবে না। এটাই হচ্ছে রিয়েলিটি। আপনি সেভাবেই চলার চেষ্টা করুন। অর্থাৎ এইভাবে যদি চলেন, আপনার রিলেশনশিপগুলো কিন্তু সুন্দর থাকবে, লং লাস্টিং থাকবে, বছরের পর বছর চলবে, এবং রিলেশনশিপে একদিন দেখবেন কমিটমেন্টও আপনি পেয়ে গেছেন।
ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।